হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। এই যে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। মনটা আমার অনেক খারাপ, কিছু সমস্যার কারণে। ওটা নাই বা বলি, যাই হোক, অনেক মনটা খারাপ। তাও আজকে ভিডিও দিতে পারি নাই, ব্লগ। তো ভাবলাম যে সবাই কথা বলছে, আমি কেন বলবো না একটু। এই যে আমাদের পাশের প্রতিবেশী দেশ বলেন, কান্ট্রি বলেন, যেটাই বলেন, ইন্ডিয়া, ভারত, এখানে তো একটা বিশাল ঘটনা ঘটে গেছে, পুরা জাতি জানে সেটা। মৌমিতা দেবনাথ, তিনি একজন পেশায় ডক্টর, কিন্তু আমরা মেয়েরা কোথায় যাব বলেন? আমরা মেয়েরা কোথায় নিরাপদ সেটা আমরা জানি না। একটা মেয়ে হয়ে যে একটা মেয়ের এত বড় ক্ষতি করতে পারে, সেটা এই ঘটনাটা আবার প্রমাণ করে দিল যে মেয়েরাই মেয়েদের শত্রু, অন্য কেউ না। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কী করে পারে এতগুলা, এত বড় একটা ঘটনা ঘটাইতে? আসলে মাঝে মাঝে মনে হয় যে মেয়েদের পাঠেই অভিশাপ, আল্লাহ পাঠাই ভুল করে ফেলছে। কথাটা বললে হয়তো আমার অনেক গুণা, কিন্তু মেয়েদের যথাযথ সম্মান আছে, কিন্তু এই সমাজের মানুষগুলা মেয়েদের সেই পরিমাণ সম্মান দেয় না। সত্যি কথা বলতে কি, মেয়েদের জীবনটা পুরো অন্যরকম। মেয়েরা স্বামীর অবহেলা, শ্বশুর শাশুড়ির, কলিগ, যেখানেই যান না কেন, মেয়েরাই অপমানিত হয়, লাঞ্ছিত হয়। মেয়েরাই দিন শেষে সেফটি হতে পারে না। ওই যে মৌমিতার মৃত্যুর বর্ণনা যদি শোনা যাচ্ছে, নিজেকে মেয়েই ভাবতে কলঙ্কিত হচ্ছে যে আমরা মেয়েরা মেয়েদেরই শত্রু। কেন আমরা এই দুদিনকার দুনিয়ায় আসি এত শত্রুতা করার দরকার আছে বলেন? কিন্তু আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ওই দেশের মানুষ, ওরা নিজেরাই হিন্দু বোনদের সিকিউরিটি দিতে পারছে না, সেফটি দিতে পারছে না। আর ওরা কিনা বাংলাদেশ আঙ্গুল তোলে যে আমরা নাকি হিন্দুদের, সনাতনদের অত্যাচার করছি। যাই হোক, কাজটা যারাই করছে তারা এটা ঠিক করেনি। এই জন্য বলছি যে, বারবার বলছি, মেয়েরাই মেয়েদের শত্রু। শত্রু না ভেবে আমরা একে অপরের বোন ভেবেই চলাফেরা করি, এতেই মঙ্গল। তার কারণ এই দুনিয়াটা চিরস্থায়ী না, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। তাই আমরা অত কিছু না ভেবে সবাই মিলেমিশে থাকি, এটাই বেস্ট হবে। যাই হোক, আজকে সত্যি আমার একটু পার্সোনাল কারণে মনটা অনেক খারাপ। সব কিছু বলতে চাইও বলতে পারি না, কিছু কিছু দিক ভাবি চুপ থাকতে হয়। সত্যি, বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন আসমান আর জমিন, এর মাঝে যতটা ফারাক ঠিক ততটাই ব্যবধান। বিয়ের আগে একটা মেয়ে, সে গরিবের মেয়ে হোক না কেন, বড় লোকের রাজরানী হোক না কেন, রাজকন্যাই হোক না কেন, প্রত্যেকটা বাবার কাছে প্রত্যেকটা মেয়েই রাজকন্যা। কিন্তু বিয়ের পরে মেয়েরা যে কতটা অসহায়, সে একটা মেয়েরাই জানে, আর কেউ বলতে পারবে না। তার কারণ হাজব্যান্ড যা বলে তাও হজম করতে হয়, শ্বশুর শাশুড়ি যেটা বলে সেটাও হজম করতে হয়। কেননা বাপ মাকে বললে তো বাপ মা মন খারাপ করবে, কিন্তু মন খারাপ কিছু কিছু সিচুয়েশনে কি আর বলবো, মেয়েদের সবই হজম করতে হয়। এজন্য তো বলে যে মেয়েরা সবই পারে। বুকে এক পাহাড় সমান দুঃখ রেখেও বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন। আর মেয়েদের চেহারা কাটিং সুন্দর হওয়ার থেকেও ভাগ্যটা সুন্দর হওয়া অনেক বেশি জরুরি, বুঝতে পারছেন?
আর দেখছেন ঘাইমি কি অবস্থা। প্রচুর ঘামছি। যাই হোক, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।